নবীর উম্মতের দান বড় দুঃখ। যেই নবীকে দেখবে জঙ্গলার প্রাণীরা সালাম জানায়, ওই নবীর উম্মত তো আমরা। গর্বে দিলটা ভরে যাবে, বড় মন নিয়ে চলবো। আর দুনিয়ার সব বিতর্মীরা আমাদের দেখে দেখে অনুসরণ করবে। আমরা বুঝি না, বুঝে আসে না যে আজকে মুসলমান তুমি নবীর উম্মত হইয়া কেন তুমি বেঈমানের পথ অনুসরণ করতেছো? এমন একটা ঘর আল্লাহ বানালেন এত সুন্দর, যেটা ইবাদতের ঘর, বসবাসের ঘর নয়। এই জমিন বসবাসের জায়গা না। এই জমিনে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন ইবাদত করার জন্য। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা জুজ ইবাদত সে মবসুত আচ্ছা। ইবাদতের জন্য আল্লাহ পাঠাইলেন, বসবাসের জায়গা না। বসবাসের জন্য আল্লাহ পাক অনন্ত অসীম শান্তির ঠিকানা জান্নাত বানিয়ে রেখেছেন। ওই জান্নাত আমার অনন্তকালের শান্তির আরামের ঘর। আল্লাহ জমিনে আমাদেরকে বসবাসের জন্য পাঠিয়েছেন ইবাদত করার জন্য। আর ওই ইবাদতের জন্য একটা ঘর আল্লাহ বানাইলেন। ওই ঘরের নাম হলো বাইতুল্লাহ, ইবাদতের ঘর। যেই ঘরের দিকে তাকায়া থাকলেও আমল নামায় সওয়াব। এত দামি একটি ঘর, যেটা হেদায়াতের জন্য বানাইলেন। এমন হেদায়াতের ঘর কোন দুনিয়ার মানুষ যদি ঈমান কিনারায় যাইয়া জিয়ারতে বিদায় নেয়, আমগুলো মেনে মেনে বিদায় নেয়, বলে ওই হাজী সাহেব এমন ভাবে মক্কা থেকে বের হয়ে গেল। মায়ের গর্ভ থেকে নিষ্পাপ বাচ্চাটা যেমন বের হয়, আল্লাহর ঘর জিয়ারত করনেওয়ালাও তেমন গুনাহমুক্ত নিষ্পাপ জমিনে পদার্পণ হয়। এমন একটা ঘর, ওই ঘরের মানুষ আশেপাশের মানুষগুলোকে লয়ে তো খারাপ, যাদের মতো খারাপ জমিনে কেউ নাই। একমাত্র জবাব হলো এই মানুষগুলো খারাপ হওয়ার কারণ হলো এরা কোনো মুরব্বী পায় নাই। কোনো মুরব্বী ছিল না। ঈসা নবীর বিদায়ের পরে আবার নবী আসা পর্যন্ত লম্বা সময় গ্যাপ হয়ে গেল। মানুষ যখন গার্ডিয়ান হারা চলে, ওই মানুষের কোনো চলাফেরায় ব্যালেন্স থাকে না। মানুষ যেই ছাত্র উস্তাদকে মেনে চলে না, ওই ছাত্র যেমন ব্যালেন্স হারা বেপরোয়া হয়ে যায়। যেই সন্তান মা বাবাকে মুরব্বী মেনে চলে না, ওই সন্তানটা জীবনটা যেমন বেপরোয়া হয়ে যায়। যেই উম্মতের দল তার নবীকে মুরব্বী মেনে চলবে না, ওই উম্মতেরাও ইসলামের দরজা থেকে বেপরোয়া হইয়া লাঞ্ছিত হয়ে যায়। মুরব্বী না থাকলেই বিপদ, না থাকলেই বিপদ, না মানলেই বিপদ। আজকে তাদেরকে নজর করে দেখবেন যারা বলে আমার মুরব্বী লাগে না, উস্তাদ লাগে না, ইমাম লাগে না, মাঝটা বলে দেওয়া না, যে সমস্ত মানুষগুলো দেখবে আমাদের গ্রামের প্রবাদ আলুর মতো চলে, আলু সব জায়গায় যেমন চলে এই বান্দাও চলে। এই বান্দার নিজস্ব কোন স্ট্যাটাস নাই, কোনো গতি নাই, কোনো পথ নাই, কোনো পদ্ধতি নাই। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে পড়ে না। এইটা কোনো মানুষের জীবন হতে পারে না।
মানুষের জীবন হবে সুন্দর, এই সুন্দর জীবন তাকে গন্তব্যে পৌঁছায় দিবে জান্নাত। আর মানুষের সুন্দর জীবন চালানোর জন্য সুন্দর আদর্শ লাগবে। জমিনের মধ্যে যত আদর্শের সেই শুনলাম আমার শুনলাম, আল্লাহ কসম করে বলি দুনিয়াতে এমন আদর্শের পাওয়ার আমরা দেখলাম। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, মাও জেতুংয়ের আদর্শ, লেনিন কার্ল মার্ক্সের আদর্শ, পেলেটোর আদর্শ দেখলাম। এক কথা আমরা জানাই দিলাম, খাই না জবাব। দুনিয়াতে যত আদর্শ দেখলাম সব আমার আদর্শ গুলো না পাই, একমাত্র আমার মদিনার নবীর আদর্শই হলো পা। ইমামুল আউয়ালিনাল আখিরিন বারাসাত রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইনি খাতমুল মুরসালিন হামেদা দুরুদে ফখরুল আউয়ালিন ছোট ওয়াজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে শুদ্ধ হামারো এ জমিন ওগো নবীর উম্মতে হয়ে আছি দিশাহারা। কোরআন হাদিসের চলো যখন যাহা চাই নবী বিনে কে তারাবে সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে। নবী আমার জীবন ভাই দিনের লাগি কষ্ট পায়, দান্দার শহীদ করিলেন, দান্দার শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে তারাবে সিরাত মিজানে, নবী বিনে তারাবে সিরাত মিজানে। এমন এদিব নবী পিতা মাতা নাই যে তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে। নবী বিনে কে তারাবে সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে, নবী বিনে কে তারাবে সিরাত মিজানে। ফেরে নবীর আসে কেমন এক নবী পেয়েছো চিনো না, কেমন নবী আমার সে নবীর উম্মত হওয়ার জন্য কত জনের কান্নার আওয়াজ। আমরা যারা এখানে বসে আছি কোনদিন বলি নাই ও আল্লাহ আমাকে মানুষ বানায় দিয়ে ভায়া ভাই আল্লাহ যদি আপনাকে আমাকে মানুষ না বানাইয়া একটা পশুর ঘরে পাঠায় দিতেন করার কিছুই থাকতো না রে। আল্লাহ বানাইছেন আশরাফুল মাখলুকাত মানুষ, একটা নেয়ামতের জন্য যদি সিজদায় পড়ে যাও কিয়ামত পর্যন্ত যদি পড়ে থাকো একটা নেয়ামতের সকল আদায় করে শেষ করা যাবে না। শুধু তাই না, কোনদিন আমরা বলি নাই হে মালিক মানুষ বানিয়েছ,
মুসলমানের ঘরে পাঠাও। কেউ কোনদিন বলি না দয়া হয় রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মুসলমানের ঘরে পাঠিয়েছেন। এই সাউন্ড দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানের ঘরে পাঠিয়েছেন। ওই একটা নেয়ামতের শুকর আদায় করলে কিয়ামত পর্যন্ত জন্ম শেষ হবে না। শুধু তাই নয় রে মুমিন, এমন একজন নবীর উম্মত আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছেন যেই নবীর উম্মতের দিকে নজর করে পয়গম্বর আদম নবী আফসোস করেছেন। কি আফসোস করেছেন? এই মুহাম্মদের উম্মতের দল, আমি আদম সকল মানুষের পিতা এবং নবী হওয়া পরেও এই পরিমাণ সুযোগ আমি পাই না যেই পরিমাণ সুযোগ আমার আল্লাহ নবী আখরি নবীর কারণে তার উম্মতের দান করবেন। আমি আদম নবী হওয়ার পর একটা মার্গিতে ভুল করেছিলাম, মার্গিত ভুল, যেই ভুলটা আসলে ভুল না, অমার্জিত না, মার্জিত ভুল। আমার কাছে ভুল আমার আল্লাহর আদালতে ভুল না। যেমন রোজাদার হইয়া ভুলে খানা খাইছে এটা তেমন কোনো ভুল না। পয়গম্বর আদম বলেন আমি একটা মার্জিত ভুল করেছিলাম, যেটা আল্লাহর আদালতে ভুলই না। ওই আমরা ভুল করার কারণে একটু টাকায় দেয় আল্লাহ জান্নাতের মধ্যে আমার পোশাকটা খুলে ফেলে। কিন্তু মুহাম্মদের উম্মতের দল আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে মারাত্মক যদি অপরাধ করে মার্জিত না বরং অমার্জিত ভুলও যদি উম্মতেরা করে বলে দয়াময় আল্লাহ পাক নবীজির মহব্বতে উম্মতের পোশাক খুলে কোথাও তার ইজ্জত নষ্ট করবেন না। কেমন নবী ভাই হয়, দুঃখ সে নবীকে চিনলাম না। গাছ চিনলো, মাছ চিনলো, পাখা চিনলো, তোমরা মানুষ আকলওয়ালা হয়ে চিনতাম না। যদি চিনতাম তাহলে সোনার বাংলাদেশে মুসলমানের ভূমির মধ্যে মাদ্রাসার অভাব নাই, মসজিদের অভাব নাই, আলেম ওলামার অভাব নাই। হাজার কোটি ছাত্র এই দেশে মুসলমান, যেই মাদ্রাসার সাথে সম্পৃক্ত মুসলমানের কলিজা, লক্ষ মানুষ তাবলীগের দিকে দ্বীনের লাইনে চলে, আল্লাহওয়ালাদের সহবতে চলে। যেখানে মুসলমান হুঙ্কার দিলে দেশ গরম হতে লাগলো, অথচ কোটি কয়েক নাস্তিক আমার রসুলকে সন্ত্রাসী বলে গালি দেয়। কোরআন নিয়ে বলে কোরআন কুরআন হয়ে গেছে, পাল্টানো দরকার। নবীর দাড়ি নিয়ে বলে নবীর দাড়ি ছাগলের দাড়ির মতো। দুঃখই মুসলমান দেশে এতগুলো মুসলমান থাকার পরেও সকল অপরাধীদের বিচার হচ্ছে, রসুলের দুশমনের বিচার হচ্ছে না। এটা আমার ইমানের দাবি, এটা কোন দলীয় রাজনৈতিক দাবি নয়, এটা ইমানের দাবি। সকল অপরাধীদের বিচার যদি বাংলার জমিনে হতে পারে, রসুলের দুশমনের বিচার সবার আগে হতে হবে। বিলম্ব কেন? আমাদের মুসলমানদের পরস্পরে ধাক্কা ধাক্কির অবহেলার কারণে, অনৈক্যের কারণে, আমাদের এই পরস্পরে একে অপরের বিরোধী হওয়ার কারণে না হয়। যতই যে লাইনে তাবলীগ বুঝি না, আলিয়া বুঝি না, স্কুল কলেজ বুঝি না, কওমি মাদ্রাসা বুঝি না, চরপনাই বুঝি না, উজানি বুঝি না, শরীয়তপুরি বুঝি না, হাজী শরীয়তুল্লাহ বুঝি না, হাফিজি হুজুর বুঝি না, আমরা সারসিনা বুঝি না, জলপুরি বুঝি না, ফুলপুরা বুঝি না, আমরা যদি বালিশে মাথা লাগাইয়া সারা দিনের কাজের মধ্যে হিসাব মিলাইতাম
যে যেই লাইনে থাকি আমরা সবাই এক পরিচয় এক বানারে চলে আমরা মুসলমান, একই আল্লাহর গোলাম, একই নবীর উম্মত। এই চিন্তা করে যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তাম তাহলে এই দেশের আরো 30 বছর আগে এই জমিন থেকে রাসূলের দুশমন হয়তো মরে যেত, না হয় এ দেশ ছেড়ে পালিয়ে যেত। কিন্তু আমরা হিসাব করি না। আমরা খাইতে গেল দলীয় হিসাব, থানার মধ্যে দলীয় চিন্তা, বয়ানে বসলেও দলীয় ভাব, ঘুমাইতে গেল দলীয় চিন্তা। দল ছাড়া অন্য কাউকে পছন্দ করি না। আমি যেই পীর সাহেবের কাছে আছি এই আমার আকাশচুম্বী আসল, তিনি আমার আপন, আর কাউকে আমি সহ্য করে নিতে পারি না। এই মুসলমানের একই ফ্যামিলিতে থেকে এত দ্বন্দ্ব আর হিংস্র আক্রমণের কারণে আজ মুসলমান বেঈমানের হাতে লাঞ্ছিত আর অপমান। মুসলমানের সংখ্যা বেশি, এখনো মুসলমান তো ওই জাতি যে কল্লা দিতে জানে কিন্তু কোন বেদিন বেঈমানের কাছে মাথা নত করতে জানে না। মুসলমান তো ওই ইতিহাস পালন করে যে ইতিহাস শুধু তাহাজ্জুদের নামাজ দিয়ে ওই সিলেটের জমিনে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি বিজয়ের পতাকা উত্তীর্ণ করেছিলেন। আজ থেকে গেল তাহাজ্জুদ, কপাল তুলেছে আমার মুসলমানে, ইমানকে দোষারোপ করে কি লাভ হবে? আজকের তাহাজ্জুদ তো দূরের কথা, উম্মতেরা 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়তে চায় না। তাহাজ্জুদ তো দূরের কথা, 5 ওয়াক্ত ফরজ নামাজও পড়তে চায় না। চায় না তো চায়ই না, আবার বলে নামাজ না পড়লো দিল পরিষ্কার। ওই যে গ্রামের প্রবাদ আছে, আপনি তো চোরের চুরি মাঝখানে আরো সিনা জুড়ি, চোরের চুরি সিনা জুড়ি। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। একটা মুসলমান কখনো নামাজ ছাড়াতে পারে না। মাছ যেমন পানি ছাড়া তার জীবনটা বিপন্ন, মুসলমান নামাজ ছাড়া তার জীবনটা বিপন্ন। বড় আফসোস, আযান হচ্ছে, উম্মতেরা দৌড়ায় পশ্চিমে, মুনাফিকেরা দৌড়ায় পূর্ব দিকে। কি নামাজ পড়ার জন্য দৌড়ায় না? কেউ নামাজে ঢুকতেছে, কেউ নামাজ থেকে ভাগতেছে। আল্লাহ কি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। এমন নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন, পয়গম্বর আদম আলাইহিস সালাম বলেন, এর উম্মতের দল আমি আদম তোমার মতো ভুল করার কারণে জান্নাত থেকে আল্লাহ আমাকে অন্য জমিনে পাঠিয়ে দিয়েছে। কিন্তু মুহাম্মদ নবীর উম্মতের এত পার্থক্য, আখিরি নবী উম্মত হওয়ার কারণে উম্মতেরা পরিমাণ যদি অপরাধ করে ফেলে আল্লাহ রাগ করিয়া এক জমিন থেকে তাদের অন্য জমিনে ফেলে দিবেন না। আদম নবী বলেন 3 নাম্বার ব্যবধান, আমি আদম নবী হইয়া একটা মার্জিত ভুলের কারণে আমার স্ত্রী থেকে আলাদা করে ফেলা হয়েছে। উম্মতে মুহাম্মদী নবীজির বরকতের কারণে পাহাড় সমপরিমাণ অপরাধ করলেও আল্লাহ রাগ করিয়া স্ত্রীদের থেকে স্বামীকে কখনো আলাদা করে দেন না। আদম নবী বলেন, রে উম্মতে মুহাম্মদীর দল, আমি আদম নবী হওয়ার পরেও একটা মার্জিত ভুলের কারণে দিন না বহু বছর পর্যন্ত সিজদায় পড়ে কান্না করেছি। আল্লাহ ক্ষমা করেন না, নির্ধারিত একটা জায়গা নির্দিষ্ট করে দিলেন, যাও জামালের ওই পাহাড়ে যাও, ওখানে যাইয়া কান্না করে দোয়া করতে থাকুন, রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا
وترحمنا لنكونن من الخاسرين আমি আদম এই পাহাড়ের মধ্যে গিয়া কান্না করার পর রব্বুল আলামিন আমাকে ক্ষমার ঘোষণা করেছেন। উম্মতে মুহাম্মাদীর দল নবীজির বরকতে তোমরা পাহাড় সম পরিমাণ যদি ক্ষমার মতো অন্যায় করে ফেলো, তোমাদের শত বছর কান্না লাগবে না। মদিনার নবী বলেন, উম্মতেরা মাছির মাথা পড়না এক খোলা চোখে পাপে তুমি কেউ ফেলে দাও, গভীর ওলান থেকে দুধ বের করে গাভীর ওলানের ভেতরে ঢুকানো যেমন অসম্ভব, মাছির মাথা বরাবর যদি কেউ জাহান্নামের ভয়ে গুনার জন্য তওবার চোখের পানি ছেড়ে দাও, ও বান্দা তোমাকেও জাহান্নামের দাওয়াটাও বড় অসম্ভব। এই নবীকে চিনলাম না, যদি চিনিতাম ও যুবক মুখটা ফুলাইয়া তেলে চর্বি, আমার নবীর মতো নবী নাই। ও বেঈমানের দল, আমরা এমন একজন নবী পাইলাম যেই নবীকে দেখতে পারে না, শুধু তার আদর্শ দেখে ১,৫০০ বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স চাঁদের দেশে গেল। চাঁদের দেশে গিয়া দেখে চাঁদের মাঝখানে ফাটো, ক্যামেরা করে ছবি নিয়ে আমেরিকার কম্পিউটারে দিল, কম্পিউটার আওয়াজ দিল, এই চাঁদের ফাটল নতুন না, ১,০০০ বছর আগে এই চিহ্ন। আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স গবেষণা করতে শুরু করলো ১,৫০০ বছর আগে চাঁদ কেমনে দ্বিখণ্ডিত হয়েছিল। ইতিহাস পর্যালোচনা করে বের করলো রাহমাতুল আলামিনের বরকতে শাহাদাত আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। বিজ্ঞানীরা বলে ওই মুহাম্মদের সাক্ষী যদি আজ কম্পিউটার দিতে পারে, ওই নবীর পরে কালেমা না পড়ে কোনো উপায় নাই। জন খ্রিস্টান বিজ্ঞানী মুসলমান হয়ে গেল। কেমন নবী আমরা পেয়েছি এখন ছিল না এর যুবক ভাই, অথচ যুবক মেয়েটা পারে মদিনার নবী বলেছেন, ও যুবক তোমাদের দ্বারা ইসলামের খেদমত হয়েছে অনেক বেশি, কিন্তু যুবক তোমাকে দেখলে যেন একটা বিধর্মীয় তোমার আদর্শওয়ালা হয়ে যায়, কিন্তু দুঃখ লাগে তোমার চলাফেরা দেখলি আমার মুসলমান ভাইটাও খারাপ হতে পারে। এটা তো মুসলমানের আদর্শ হওয়া উচিত ছিল না। তুমি কেন বেঈমানের দেখে দেখে অনুসরণ করবা, বরং তোমার মদিনার নবীর আদর্শ দেখে বেঈমানেরা তোমার কাছে এসে মাথা নত করবে আর কান্না করবে। ওই ভারতের সন্তান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নিয়ে টাকার অভাব নাই, খানার অভাব নাই, পয়সার অভাব নাই, জনসমর্থনের অভাব নাই, সমস্ত ধর্মগ্রন্থগুলো রিসার্চ করতে শুরু করলো। গীতা, মহাভারত, রামায়ণ, ত্রিপিটকে, তাওরাত, জবুর, ইনজিল কিতাব রিসার্চ করতে করতে দেখে সব কিতাবের মধ্যে ইসলাম ধর্মের গুণগান সুসংবাদ দেওয়া আছে। শেষ পর্যন্ত আল্লাহর বান্দা আল্লাহর কোরআনটাকে যখন রিসার্চ করতে শুরু করলো, দেখিনি কোরআনের মধ্যে কোনো ভুল বের করা যায়। আল্লাহর কোরআনটা রিসার্চ করতে গিয়া ফাইনাল ভাবে তিনি বললেন, কোরআনের ভুল বের করতে গিয়া আর এই কোরআনের আয়ায় আমি বান্দার সব ভুলগুলো ধরা পড়ে গেল। ওই বান্দাদের আল্লাহ নবীর আদর্শের পাগল পরে মুসলমান হয়ে গেল। একটা বেঈমান মুসলমান হয়, আমার
নবীর আদর্শ দেখিয়া আর মুসলমান হিসাবের সন্তান রাস্তা দিয়ে যখন হেঁটে যায় আমি টুপিওয়ালা সালাম দিতে গেলে বড় টেনশনে পড়ে যাই। কারণ কি হিন্দু ভাই বৌদ্ধ খ্রিস্টান ইহুদি সন্তান রাস্তা দিয়ে চলতেছে, মুখের গোড়ায় বিড়ি লাগাইয়া বিড়ি টানে, মাথার চুলগুলো ক্রিকেটারের সাইজে বান্দর হয়ে আসে, গলায় তাই লাগানো প্যান্ট তাই বড় নামাজ নাই, চুলগুলো আঁকা বাঁকা। আমার মুসলমান ভাইটাও বিড়ি টানে আর চুলগুলো আঁকা বাঁকা, প্যান্ট শার্ট তাই লাগাইয়া চলে। আমার মুসলমানের যে একটা সালাম দিয়া নেক আমি দিব সওয়াবের ভাগীদার হব। মুসলমান চিনা যায় না, ডাক্তার ছাড়া পরীক্ষা করা ছাড়া মুসলমানের পরিচয় নাই। मुसलमानी हुआ तो गर्दन में हादा कैनानी खुद बदस थे आजादान रसूल आदमी इंसाफ ते अहमद ओ जानो हमें साबुदी और मुसलमान बिरुम्मत आशिकेर बाल ওরে আমার গোলাম, আমার আল্লাহর মতো দয়া মায়ার কাউকে কি দুনিয়াতে পাবি? আমার মায়ার নবীর মতো আর একজন কি রহমাতুল লিল আলামিন পাইবারে ভাই? আমার নবীর মতো আদর্শওয়ালা আর একজন কি পাইবা? পাইলে মানুষ, কিন্তু দেখাও আমার নবীর আদর্শওয়ালা মতো আদর্শ জমিনে এর নবীর উম্মতের দল বুকটা ফুলায় চ্যালেঞ্জ দিয়া বলে বলে ইমাম আমার নবীর আদর্শ এত সুন্দর, নখগুলো কেমনে রাখবা কেমনে কাটবা সেগুলো নবীর আদর্শ। কেমন নবী আমার, যেই নবীর মধ্যে জিন্দেগিতে কোনো মিথ্যা কেমন নবী আমার, ওই নবীর আদর্শের মধ্যে কোন লোকছবি নাই, মিথ্যার আওয়াজ নাই। কেমন নবী আমরা পেয়েছি, যেই নবীকে দেখিয়া গাছগুলো লুইয়া নিয়ে সালাম দেয়। আরো আস্তে করে বলেন কেমন নবী পেয়েছি? নবী যখন রাস্তা দিয়া চলে সূর্যের গরম যেন নবীরে কষ্ট না দেয়, মেঘের কোন ছায়া দিয়েছে। কেমন একজন নবী পেয়ে চলে বাবা, আমি টুপিওয়ালার কথা শুধু বিশ্বাস করো তা না, এই জমিনে বড় 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 বেঈমানের গডফাদারেরাও চিন্তা করে আমার নবীজির আদর্শ পেয়ে কায়নাতের মুসলমান হয়েছে। তোমরা লাইব্রেরির মধ্যে খুঁজলে দেখবা 100 মনীষীর একটা কিতাব পাওয়া যায়, বই পাওয়া যায়, লেখছে একটা বিধর্মী ওই মনীষীদের জীবনী লেখে গিয়া 1 নম্বরে কোন মনীষীর নামটা আগে লাগবে চিন্তায় পড়ে গেল। শেষ পর্যন্ত ওর 100 সিলেটে পারা মনীষীদের মধ্যে মুহাম্মদের নামটাও নিয়ে আসছে। মুহাম্মদের নামটা যত নিচে দেয় কম্পিউটার অটোমেটিক 1 নম্বরে চলে যায়। এইভাবে কয়েকবার ট্রাই করার পর মেইনাল সিদ্ধান্ত হয়ে গেল ওই বান্দা সব পরীক্ষায় পাস করে দেখলো মুহাম্মদের মতো একজন দামি মনীষী জমিনে আর কেউ না। أئمة الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مقبود فخر الأولين يا نبي المطر বড় দুঃখ, যেই নবীকে দেখলে জঙ্গলার প্রাণীরা সালাম জানায়, ওই নবীর উম্মত আমরা গর্বে দিলটা ভরে যাবে, বড় মন নিয়ে চলবো। আর দুনিয়ার সব বিতর্মীরা আমাদের দেখে দেখে অনুসরণ করবে, আমনা করবে। বুঝি না, বুঝে আসে না যে আজকে মুসলমান তুমি নবীর উম্মত হইয়া কেন তুমি বেঈমানের পথ অনুসরণ করতেছো, বুঝি না। অথচ নবীর আদর্শের মতো আর
সুন্দর আদর্শ কোথায় পাবে খুঁজে? কেমন নবী আল্লাহ আমাদের দান করেছেন, তোমরা কেমন নবীর উম্মত, যে নবীর ঘাম মুবারক থেকে মিষ্টির ঘ্রাণ। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ধরে রাখতাম, আর বড় বড় অনুষ্ঠানে ওই ঘাম আমরা আপন হিসাবে ব্যবহার করতাম। আম্মাজান আয়েশা চোখের পানি ছেড়ে বলে, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, প্রতিদিন সকাল বেলা পূর্ব দিগন্তে উদিত হইয়া পশ্চিম দিগন্তে অস্তমিত হয়। আর আমি আয়েশার একটা স্পেশাল সূর্য আছে, ওই সূর্যটা সন্ধ্যাবেলা ডুবে না আর সকালবেলা উঠে না। আমার সূর্যটা প্রতিদিন ঈশান নামাজের পরে আমার হুজরায় উদিত হয়। সাহাবী বলতেছেন, আমি পূর্ণিমার চাঁদের আলো দিয়ে তাকাই আর নবীজির চেহারা মোবারকের দিয়ে তাকাই, তাকাইয়া দেখি ওই চাঁদের থেকে আমার নবীর চেহারা মোবারক উজ্জ্বল। কেমন নবী আমরা পেলাম, যেই নবী রাস্তা দিয়া চলতেছে, নবী চলে গেছে বহুদিন আগে, এখনো সেই রাস্তা থেকে মিষ্টির গ্রাম। কি যুবকরা খারাপ লাগতেছে? ঘুমাও, আল্লাহ সবাইকে কবুল করুন। কবুলের ময়দানে নবী যুদ্ধে চলে গেলেন, চলছে যুদ্ধ। হঠাৎ বেঈমানেরা নবীর মাথা মোবারকে আঘাত করলো লোহা। নবী হঠাৎ গর্তের মধ্যে পড়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। বেঈমানেরা ঘোষণা করে দিল, মুহাম্মদ আর জমিনে জিন্দা, ঘোষণা করে দিল। কিন্তু সাহাবায়ে কেরাম নবীর পাশে গিয়ে দেখে নবী এখনো সুস্থের নিঃশ্বাস ছাড়ে, আর চোখের পানি করে রবে ভরে জমিন লাল হয়ে গেল। মায়ার নবীকে ধরে উঠাইলেন, দাঁড় করালেন। এরপরে নবীকে আস্তে করে করে হেঁটে হেঁটে কোন রকম বহু পাহাড়ের পাশে একটা নিচে পাথরের উপরে বসালেন। আজও এই ১,৫০০ বছরের বেশি হয়ে গেছে, আর যদি মদিনায় যান কবরের পাহাড়ের কিনারায় নবীজি যেই পাথরটায় বসিয়া একটু আরাম করেছিলেন, ওই পাথরটার কিনারায় দিয়ে এখনো যায়। আল্লাহর কসম, এখনো দেখবেন মিশকের ঘেরান আগে আসতেছে। হাদিস আমরা বেশি ভিড় জমায়, এই জন্য এখানে তাকে খাঁচা দিয়া লোহা দিয়া আটকায় তালা মারছে। কেউ আবার অতি ভক্ত চোর সেজদা দেন, এই কারণে লোহার খাঁচা দিয়ে আটকায় দিচ্ছে, আর ওদিকে যাইতেই জানি। সেই যুদ্ধে ময়দানে রাসূল একটু আরাম করেছেন, যে পাথরটার উপরে বসে, সেই পাথরের কাছে এখনো দাঁড়ায়নি বিশ্বের গ্রাম ভরা, এখনো নবী উম্মতের দাল। নবী সম্পর্কে বেঈমানের উক্তিগুলো পড়ে দেখো, যারা মুসলমান হতে পারে নাই কিন্তু বড় মহাজ্ঞানী, তারাও কিন্তু নবীজির গুণগান করে গেছে। আর আমরা সেই নবীর উম্মত হতে পেরেও ধন্য হতে পারলাম না, কারণ আজকে যে আমল নিয়ে চলতেছি মনে হয় জানো জাহান্নাম ছাড়া আমার উপায় নাই। আল্লাহ তো ঘোষণা করেছেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে। জান্নাতে যাবে, গুনাহগারের জাহান্নামে যাবে। অনেক উম্মত আশিকের দল
ও পর্দার আড়ালের মা, নবীজির স্ত্রীগণ তো আপনার মতো নারী, আপনিও তো নারী। খাজা মঈনুদ্দিন চিশতি আজমিনীর মাও তো একজন নারী, আপনিও তো একজন নারী। এখানে প্রায় 22টা ছেলের মাথায় হাফেজে কোরআন পাগড়ি দেওয়া হলো। এদের মা আপনারা পর্দার আড়ালের মা, এই হাফেজে কোরআনের বাবারাও বাবা, আপনারাও সন্তানের বাবা। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তান জানাজা ইমাম হতে পারে। ওই মা বাবার কপাল কত ভালো, যেই মা বাবার সন্তানের পেছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য লাইনে দাঁড়ানো। ওই মা বাবার সংসার ভালো, ওই মা বাবার ভাগ্য ভালো, যেই মা বাবার সংসার ইমামতি মুসাল্লায় দাঁড়ায় হাজার মানুষ পেছনে নামাজ আদায় করে। ও ভাই, কি নিয়ে কবরে রওনা দিলেন? একটা সন্তানও কি পারলেন না কোরআনওয়ালা বানাতে? আপনি বিয়ে পাস করাইছেন সন্তানকে, ধন্যবাদ। আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার, আল্লাহ সকল ধন্যবাদ। কিন্তু আপনার কপালে আমি আফসোসের নিঃশ্বাস ফেলি, যদি ডাক্তার হয়েছে ভালো, প্রাণটা কেন পড়াইলেন না? ডাক্তার হয়েছে উম্মতের খেদমত করার জন্য, ধন্যবাদ। কারণ আমাদের মুসলমান জনগোষ্ঠীকে নিয়ন্ত্রণের জন্য বিধর্মী বেঈমানের লালন করা ডাক্তার আমরা চাই না। আমার ঘরোয়া মুসলমান ডাক্তার লাগবে। আমি মাদ্রাসা বিল্ডিং করব, আমার ভাড়াটিয়া বেঈমানের ইঞ্জিনিয়ারিং এর থিওরি চাই না। আমি চাই আমার মুসলমান পরিবারের মধ্যে ইঞ্জিনিয়ার দরকার। আলহামদুলিল্লাহ, মুসলমানের পরিবারে ইঞ্জিনিয়ার হয়েছে আপনার সন্তানের ধন্যবাদ। আপনার সন্তান মুসলমানের মাথা উঁচু করে ঠাই দেওয়ার জন্য ডাক্তারি হয়েছে, ধন্যবাদ। আমার মুসলমান ফ্যামিলিটাকে নিয়ন্ত্রণের জন্য মুসলমান এমপি হবে, ধন্যবাদ। মুসলমান মন্ত্রী হবে, ধন্যবাদ। মুসলমান ডাক্তার হবে, ধন্যবাদ। মুসলমান সাংবাদিক হবে, ধন্যবাদ। কিন্তু দুঃখ, যদি মুসলমান হইয়া যদি মুসলমানের সাইনবোর্ডটারে ধরে রাখতে না পারে, কোরআন পড়তে না পারে, ইমামতি করতে না পারে, জানাজা পড়াইতে না পারে, কবরের সামনে দাঁড়াইয়া মা বাবার জন্য যদি একটু দোয়া করতে না পারে, তখন দিনকালের নিঃশ্বাস ফেলা ছাড়া কোনো উপায় নাই। কারণ মুসলমানের ঘরে ডাক্তার হইয়াও জাহান্নামের শাস্তির যোগ্য হলো কেন? এটা বড় দুঃখ আর পরিতাপের হিসাব। আর আপনার ছেলে তারে কোরআন পড়াইলে তো আপনার স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া বন্ধ হতো না। দৈনন্দিন 1 ঘন্টা সময় যদি সন্তানটা কোন ইমামের পেছনে লাগায় কোরআন শিখত, 3 মাসের মধ্যে সন্তানটা কোরআন পড়া শিখে যেত। এর নবীর উম্মতের দল। এই জন্য আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই, পুরুষ হিসাবে, মুসলমান হিসাবে, মানুষ হিসাবে এমন ভাবে নিজেকে তৈরি করে নিতে হবে, কোন দিকে যেন কেউ বলতে না পারে আমি দুর্বল, কেউ যেন বলার সুযোগ না পায়। আমি একজন পারফেক্ট মুসলমান এবং যুবক হিসাবে দাঁড় হতে চাই। যেদিকেই লাগায় দিলাই সেদিকেই কামিয়াবি মাত্রা বরং করে নিয়ে আমি অতএব স্কুলে পড়েন, কলেজে পড়েন, ভার্সিটিতে বলে মূল্য বাধা নাই, বরং শুকর আদায় করে ধন্যবাদ। তবে 1 ঘন্টা সময় ঘুমের আগে দেন বা ফজরের নামাজে পড়ে দেন, দিয়া ইমামের কাছে গিয়া কোরআন শরীফটা পড়া শিখতে থাকে। 2 মাস আর 3 মাসের বেশি লাগবে না কোরআন শিখতে। 2-3 মাসে কোরআনটা পড়িয়া যদি একটু তরজমা পড়েন আর ইমামের পিছনে নামাজে দাঁড়ান, তখন দেখবেন নামাজের মজা কি জিনিস।
আজ একটু চিন্তা করা উচিত যে আমি যেই নবীর উম্মত, ওই নবীর উম্মত হইয়া আমি নবীর তরিকা মানতে পারি না, অথচ নবীর বিপরীত লাইনে বিধর্মী হইয়া আজকে নবীর তরিকা মানে মুসলমান হয়ে গেল। তাহলে আমি কত খারাপ, আমি কত খারাপ। বিধর্মীরা দেখবেন মসজিদের কিনারা দিয়ে হেঁটে গেলে মাথাটা নত করে, করেনি আল্লাহর কোরআন দেখলে সম্মান করে। শুধু তাই নয়, একদম কোরআনওয়ালা ইমাম সাহেব হুজুর রাস্তা দিয়া যখন হাঁটে, একটা বিধর্মী মহিলা পর্যন্ত থাকলে মাথায় কাপড় টেনে দেয়। এই যুবক ঠিক নেই, একটা বিধর্মী পুরুষেরাও দেখে হিন্দুদেরকে দেখলেই বলে আবা সম্মান করলো, কি করলো? এরে নবীর উম্মতের দল কেন বুঝো না রে ভাই? তোমরা কেমন পীরের জাতি, কেমন ধর্ম জাতি আমরা মুসলমান তৈরি করেছেন আমার আল্লাহ। ওই ভিতরে এটা কোরআনের সম্মান করে, মুসলমানের সম্মান করে, টুপিওয়ালার সম্মান করে। আর তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া আজকে টুপিওয়ালা আলেমে লেখালেখি করো, তুমি মুসলমান। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ও নবী জানায় দেন, অবশ্যই নবী আপনার মধ্যে রয়েছে উত্তম আদর্শ। মদিনা মানুষগুলো নবীর জন্য পাগল, যেই মক্কার মানুষগুলো বড় খারাপ, ওই মক্কার মানুষগুলো আল্লাহ নয় আদর্শ পেয়ে আমি হয়ে গেল। আল্লাহ নিজেই দুনিয়ায় জিন্দা থাকা অবস্থায় 10 জনের ভাবে জান্নাতের দিকে পাঠায় দিয়েছে। শুধু নবীর আদর্শে নবীরা আসে উম্মতের দল। ওই নবীর আদর্শ এত সুন্দর, সারাটা জিন্দেগি তুমি কাটাইলা, নামাজ পড়লা না, আদান শুনে নামাজে গেল না, পায়ে হাত রেখে বলছিলে যুবক আদু তো যদি আগায় দাও আমি পায়ে হাত রেখে বলবো। নামাজ আর বাদ দিও না, নবীর আদর্শের মালাটা গলায় লাগাও। চুল কেমনে কাটবেন আর কেমনে রাখবেন, এখানে কি নবীর সুন্নাত নাই? ক্রিকেটারের সাইজে চুল কাটিয়া লাভ কি বলেন? তা আমিও কাটি না, কসম কসম আল্লাহ, আল্লাহ কসম। ক্রিকেটারের সাইজে চুল কেটে ইন্দুর আর বান্দর হলে লাভ কি বলো? আমিও কাটি না, কসম আল্লাহ। মাথা ঠান্ডা থাকে, ব্রেন বাড়ে, শিক্ষকরা মহব্বত বাড়ায় দেয়, আব্বা আম্মা দোয়া বাড়ায় দেয়, লেখাপড়া উন্নতি হয়, স্বাস্থ্য সুন্দর হয়। তাহলে এই গজবের গান কেন করো বলো? এই অপরাধটা কেন করো? সেই ক্রিকেটারের সেই যে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর হয়েছ, ওই ক্রিকেটার তোমার সিলিগুড়ের কত, তোমার সোনার বাংলাদেশটাও চিনি না। চিনি কোন সরাই দিল এইভাবে চুল কাটলে লাভ আছে? কে মুক্তি দিল তোমাকে বলো? তোমার মতো 2-1 সম্মানিত গাঁজাখোরেরা শুধু পায় ধন্যবাদ। গাঁজাখোরের ধন্যবাদে কি আসে আর যায়? এতগুলো চুল লইয়া চলো, উকুন ভাষা বেরোচ্ছে। এটা আপনি হেসান করছো, ওরা নাই উড়াই একটা বাসা বানাই দিলেন। আফসুস, হাজার আফসুস, হাসির কথা না, বড় লোক যা আপনাকে যে আমি বললাম, আর মানে এটা আপনি আজকে থেকে স্কুল কলেজ বাদ দিয়ে মাদ্রাসায় সে টুপিওয়ালা পাগড়িওয়ালা হয়ে যাবেন না। না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছে না নাই? খোঁজ নিয়ে দেখে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখেন, এই কলেজের ছাত্র শুধু দাড়িওয়ালা নামাজি না, পাগড়ি পরে লামেলা জামা পরে, দেখলেই যেন মনে হয় জাতীয় মসজিদের একজন বড় ফকির।
আপনি পারেন না জান না আপনার আমার মতো বহু লোক স্কুল কলেজে পড়ে এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না নাই আপনি কেন পারেন না মানুষে মাথা লাগায় চিন্তা করবেন খবরদার যৌবনের মাহাতুম করিয়ে না আপনার আব্বাই কিন্তু কম করে নাই আপনার দাদারে কিন্তু কম করে নাই এখন হাতি ছাড়া চলতে পারে না একটু বলেন কোরআন সত্য না মিথ্যা কত পারছেন ভিতরের কথাও কথা বলেন সব কথা জানা থাকলে বলেন কোরআনের আয়াত সংখ্যা কত সব আয়াত সত্য মিথ্যা নাই সবাই একমত তবে চিন্তা করে দেখবা জাহান্নামের আযাব শুনতে পড়তে পারলা কিনা মাঝে মাঝে মোবাইল তো চালাইতেছো আব্বা বাধা দিলে আব্বাই দুশমন হয়ে যায় মায়ে বাধা দিলে মা দুশমন তোমার বন্ধু বাধা দিলে বন্ধু দুশমন হয়ে যাবে ওই মোবাইলে ফাঁকে ফাঁকে আল্লাহর কোরআনের বাংলা তরজমাটা পড়ে দেখবা ওই লুল্লি লুল্লি হুমাজাতিন হুমাজা আল্লাযী জামাআ ওয়া আদাদা জাহান্নামের বয়ানের শিরা ইজা زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم বলবেন ভাই আপনার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পুলিশ মিডিয়ার কোটিপতি এমপি মন্ত্রী দাড়িওয়ালা নামাজি আছে না নাই কিয়ামতের দিন যদি তারে আল্লাহ দান করে ওই বাংলা পাগল তুমি কেমন পারলাম কি জবাব দিবেন কিছু কোনো জবাব তাহলে তাড়াতাড়ি তওবা করে নাও কিন্তু হায়াতের কোনো জ্ঞান নেই ওয়াজে আসতেছে হঠাৎ রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হয় কান্নার আওয়াজ মাহফিলে দোয়া চাই একদম লোক নাই আর এক জায়গায় গিয়া কান্নার আওয়াজ মোনাজাতের ভরে বাড়ি গেছে ওই রাস্তায় যাইতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল একদল যুবক ইদানিং কালে যত ধরনের খবর পাই সবাই দেখে যুবকের লাশ একটু চোখ বন্ধ করে দেখো জীবনে কত আনন্দের খেলার মাঠে খেলছিলা ওই সাথীরা কই লেখাপড়া টেবিলে কত বন্ধু বান্ধবী নিয়ে আড্ডা দিয়েছে আসছে অনেকেই নাই একদিন খবর হয়ে যাবে তুমিও জমিনে নাই নাই পালাবার কোনো সুযোগ আছে না মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও শুধু আকাশ পানে বুঝাও সেটাই লাগিয়ে নদী পথে নৌকা চালাও ও বাকি ভাই বেলা ডোবার আগে আমি উঠতে চাই ডুবে গেলে বেলা রে আর উঠে না ভেঙে গেলে বেলারে আর রবে না ভাই মনে কষ্ট নিবেন না রে বাবা যা কিছু বলেছি জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কারণ জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য রাতের বেলা সূর্য নাই এরপরে কি পরিমাণ গরম লাগে ঠান্ডা লাগে আর হাশরের ময়দানে আল্লাহ রাসূলের ঘোষণায় সূর্যটা মাথার উপরে নেমে আসবে জমিনটা হবে কিয়ামতের মাঠ সূর্যের বারোটা মুখ জমিনের দিকে যখন দেওয়া হবে এখন তো একটা মুখ জমিনের দিকে দেওয়া পুরা তাপ আসে না আর সেদিন 12টা মুখ জমিনে দেওয়া হবে সবে তাপ ছেড়ে দেওয়া হবে সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা গুনাহগার নাফরমানের মাথার মগজগুলো তাসনাস করে ফেলে যাবে জাহান্নামের আওয়াজ জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা ফাঁক করে কেঁপে উঠবে এক
যারা পরিমাণ গুনাহ যদি করো আমলনামায় দেখতে পাইবা কিয়ামতের দিন। সেদিনটা কেমন হবে? মা সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধু পরিচয় দিবে না। এই কথা স্মরণ করেই তো সব আল্লাহ ওয়ালা আম্বিয়ায়ে আমরা জিন্দেগি ভর কামনা করছি। কবরের চিন্তায় কান্না করেছেন, গুনাহগার হয়ে কবরে গেলে কি উপায়? একটা ছেলের ভিসা টিসা পাসপোর্ট কাগজপত্র সব ওকে, কোনো ঝামেলা নাই। প্রশাসনের লোক বলছে কোনো টেনশন নাই, এরপর কলিজা কাঁপে। ইমিগ্রেশনে কি হয় বলেন না কেন? এরে ভাই, ওই হাসরের ময়দানে ওঠার জন্য আমার কবর হলো আমার প্রথম স্টেশন। এইখানে যাওয়ার পর কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে ডাক্তার কে রোগী পরিচয় নাই, কে দল করে নেতা কে প্রজা পরিচয় নাই। ওই কবরে গেলে তিনটা প্রশ্ন করা হবে, আমাকে আপনাকেও একই কোয়ালিটি তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ও আল্লাহর বান্দা, চিন্তা করো, দুনিয়াতে যদি রবের সাথে সম্পর্ক না থাকে, কবরে গিয়া বিচারা বলা কিছু নাই। ওই কবরে যখন যাইবা, জবাব যদি দিতে না পারেন, ওই সুন্নতের আমলের অভাবের কারণে, ইসলামের দরজায় না যাওয়ার কারণে, নবীর তরিকা মতে না চলার কারণে কবরে দাইয়া জবাব দিতে পারবা না রে ভাই। ওই কবরে গিয়া বলবে হা হা লাগরি। ওই মুসিবতের সময় আল্লাহ তাআলা বাগানে দাওয়া হয়ে যাবে, ফেরেশতা আর সুযোগ দেওয়া যাবে না। এই বান্দার দুনিয়াতে কত নাজনে আমার দিয়েছি, আমার হুকুম মতো চলে নাই, আজকে তার জালটা মিটাইয়া দাও। কবরের মাটি দুই পাশ থেকে চাপ দাও, এমন করে চাপ দাও শুরু হবে পাঁচরের খার গুলো চুরমার হয়ে যাবে, জাহান্নামের আগুনে কবরটা ভরে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, ও পর্দার আড়ালের মা, আল্লাহর দরবারে দোয়া করেন, কান্না করেন, আল্লাহ এমন একটা সন্তানের মা বাবা বানায় দাও, মরণের পরে যেন জানাজানি ইমামতি করতে পারে, কবরের কিনারায় দাঁড়াইয়া যেন কোরআন তেলাওয়াত করে দোয়া করতে পারে। এনে নবীর উম্মতের দল, আজকে যারা কোরআনের হাফেজ হয়ে গেল, এদের দাম কত? আল্লাহর নবী বলেন, কিয়ামতের দিনে কে বিনয় হিসাবে জান্নাতে সেজে যাবে, তাই না? আর 10 জন গুনাহগারকে সুপারিশ করা কিন্তু দিবেন আমার আল্লাহ। অতএব একটা সন্তান কোরআনওয়ালা ঘরের মধ্যে রেখে যাও, মরণের পরে যেন কোরআন শরীফ নিয়ে কোরআন তেলাওয়াত করে কবরের কিনারায় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون قرآن তেলাওয়াত হয়ে যাবে, আল্লাহর রাদা হয়ে যাবে, ফেরেশতা কে কোরআন পড়লো, এই কোরআনের বরকতে তার কবরের সব আযাব বন্ধ করে দাও। ওই কবরের চিন্তা করে আমরা গুনাহ চলে যাব। জীবনে কোন দিন কয়টা সময় কোন জায়গায়
কি পরিমাণ গুনাহ করেছো, চোখের সামনে সব কিন্তু আয়নার মতো পরিষ্কার। আল্লাহ বলেন এগুলো মনে করাইয়া দেই যেন তুই তাড়াতাড়ি তওবা করো। বান্দা তুমি তওবা করো, মনের বুঝাও রে মন। এই ময়দানে মনে হয় যেন আমার মতো গুনাহগার জাহান্নামের আসামি কেউ নাই। ও আল্লাহ তুমি মাফ করে দাও, আর জীবনে গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবাকে কষ্ট দিব না, আলেম ওলামাদের বিরোধিতা করে গুনাহগার হব না, সহিভাবে কোরআন পড়া শিখবো, নবীর সুন্নাত আমল অনুযায়ী চলবো, মুরব্বি আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে চলবো, কারোর সাথে খারাপ আচরণ করবো না, গলায় চুরি আসে মরে যাবো, তারপরে নবীর সুন্নতের বাহিরে চলবো না। মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবা করার তুমি নিয়ত, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ সবার হাত আপনি কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুতায় চলার তৌফিক দান করেন, আমাদের ঈমান আমল মজবুত করে দেন, নবীজির মহব্বত আমাদের দিলের খাদিম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে চলার তৌফিক দান করেন, শয়তানের ধোঁকা থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি দান করেন। আয় আল্লাহ আমার প্রত্যেকটা যুবকের হাত আপনি কবুল করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও দয়ার নবী, কুদরতের নজর দিয়ে তাকায় দেখে আমরা গুনাহ বোঝা মাথায় নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আল্লাহ, এত মানুষ দাঁড়ানোর জায়গা নাই, আল্লাহ শুধু আপনার মহব্বতে আছে, এরা টাকা চায় না, বাড়ি চায় না, জাহান্নাম থেকে ক্ষমা চায়, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছি। আর গুনাহ করবো না রে মালিক, আর গুনাহ করবো না, আর নামাজ ছাড়বো না রে আল্লাহ। সহিভাবে কোরআন শিখার তৌফিক দান করেন, এ মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন, যারা সহযোগিতা করেছে, দান সদকা করেছেন কবুল করে নেন, এ মাদ্রাসার কমিটি যারা কবুল করে নেন, ওস্তাদ ছাত্র সবাইকে কবুল করে নেন আল্লাহ। এলাকায় শান্তি দান করে, আয় আল্লাহ সবাইকে মাদ্রাসামুখী বানায় দেন, পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, নবীজির সুন্নাতের আমলওয়ালা জিন্দেগি দান করেন, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন আল্লাহ, সকলের দিলের নেক আশা পূরণ করে দেন। আয় আল্লাহ কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। যারা ব্যবসা করে, চাকরি করে, হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, যারা পরীক্ষার্থী কামিয়াবি দান করে, যারা লেখাপড়া করে কামিয়াবি দান করে, আয় আল্লাহ হারাম থেকে হেফাজত করেন, হালাল বরকতের রিজিক দান বাড়ায় দেন আল্লাহ। সকলের দিল থেকে রিয়া হাসাদ কিবির দূর করে খোলাস দান করে, আয় আল্লাহ খোলাস ওয়ালা জিন্দেগি দান করে, আয় আল্লাহ সবার সাথে মিল মুহাব্বত বাড়ায় দেন, উলামায়ে আহলে হাদিসের মুহাব্বত বাড়ায় দেন, আয় আল্লাহ ইসলামের ব্যানার ওয়ালা মুনাফিকদেরকে হেফাজত করেন, আয় আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয়ী করে দেন, মা বোনদের পর্দানিশী বানায় দেন, ছেলে সন্তান দিনদার বানায় দেন, আমার প্রত্যেক মা বোনকে পর্দানিশী বানায় দেন, কোরআনওয়ালা মা হওয়ার তৌফিক দান করেন, আয় আল্লাহ প্রত্যেকের সন্তান নেককার বানায় দেন, হাফেজ কোরআন উলামায়ে কেরাম কবুল করে দেন, আয় আল্লাহ
মেহেরবানি করে এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন। আল্লাহ গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নেক আমলের আগ্রহ বাড়ায় দেন। নবীজির রওজা পাইকুল্লাহ জিয়ারতের তৌফিক দান করেন। আল্লাহ মা বাবার সন্তান ওস্তাদ ছাত্র স্বামী আর স্ত্রীর মাঝে মহব্বত বাড়ায় দেন। দুশমন জালেম মুনাফিক থেকে হেফাজত করেন। আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন। বাকি কথাগুলো সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। আল্লাহ দিনের নেক আশাগুলো পূরণ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেন। দেশের জন্য দিনের জন্য যারা জীবন দিল মাফ করে দেন। প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনদার বানায়া দেন। জনগণের প্রতিনিধির দায়িত্ব যারা পালন করে দিনদার বানায়া দেন। আল্লাহ যারা হাত তুলেছে অনেকের মা অনেকের বাবা নাই, ও আল্লাহ এই ময়দানে জানি না কারা সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। ইজ্জতের সাথে হেফাজত করেন। নবীজির মহব্বতে দিলের মেসরতে ইজ্জতের সাথে হেফাজত করেন। হায় আল্লাহ সারা দুনিয়াতে দিনের খেদমতে ইজ্জতের সাথে কবুল করে নেন। সমস্ত প্রোগ্রাম গুলো কামিয়াবির সাথে কবুল করে নেন। কামিয়াবির সাথে কবুল করে নেন। কোরআন হাদিসের ইলমের নূর সিনায় দান করে। আয় আল্লাহ তাকওয়া ওয়ালা জিন্দেগি দান করেন। ইজ্জতের মাকাম দান করেন। আল্লাহ আপনিই তো সম্মান ইজ্জতের মালিক। উম্মতের মাঝে ইজ্জতের মাকাম বাড়ায় দেন আল্লাহ। উম্মতের মাঝে ইজ্জতের মাকাম বাড়ায় দেন আল্লাহ। সমস্ত গুনাহগুলো নবীর আদর্শের সাথে মিলায় দেন আল্লাহ। সমস্ত মাদ্রাসা কবুল করে নেন। মসজিদ কবুল করে নেন। দীর্ঘ নেক হায়াত আমাদের দান করেন। দীর্ঘ নেক হায়াত দান করে। দীর্ঘ নেক হায়াত দান করে। আওয়াজের ভিতরে স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন। স্পষ্টতা রুহানিয়াত বাড়ায় দেন আল্লাহ। আল্লাহ সমস্ত শারীরিক অসুস্থতা দূর করে সুস্থ করে আমল বাড়ায় দেন। আল্লাহদের অন্তঃকরণে মহব্বত বাড়ায় দেন আল্লাহ। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। মুখালিফের মুওয়াফিক বানায় দেন। হেদায়েতের নূর সবার সিনার মধ্যে দান করে। আমার প্রত্যেকটা যুবকরে কবুল করে নেন। আমার প্রত্যেক যুবকের দিনের খাদেম হিসেবে কবুল করে নেন। হায় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। নবীজির মুহাব্বতে মুনাজাত কবুল করে নেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন আমিন।